আপনি যদি মনে করেন শুধু ব্যবসায়ীরা কোটিপতি হতে পারে, তাহলে আপনি ফুটবলের এই মহাতারকাদের জীবন দেখেননি। এই ভিডিওতে আপনি জানবেন এমন 10 জন ফুটবলারের কথা যারা শুধু মাঠে নয়, ব্যাংক অ্যাকাউন্টে রাজত্ব করছে। এদের আয় শুনলে আপনি বিশ্বাসই করতে পারবেন না। শেষের জন্য সম্পদের পরিমাণ শুনে আপনি সত্যি শিউরে উঠবেন। তাই স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে 3 জন ফুটবলারের নাম আপনাকে সত্যি অবাক করবে। নাম্বার 10-এ আছে ইডেন হ্যাজার্ড। দীর্ঘদিন ধরে ইউরোপের সেরা ডিবলারদের একজন। এই বেলজিয়াম তারকা চেলসি এবং পরে রিয়াল মাদ্রিদের হয়ে কোটি কোটি টাকা আয় করেছেন। তার মোট সম্পদের পরিমাণ প্রায় $100 মিলিয়ন, যা বাংলাদেশি টাকায় 1100 কোটি টাকারও বেশি। ইডেন হ্যাজার্ড শুধু ফুটবল নয়, অনেক ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবেও মোটা অঙ্কে আয় করেন। নাম্বার 9, কিলিয়ান এমবাপ্পে। মাত্র 26 বছর বয়সে সে এখন কোটি কোটি টাকার মালিক। পিএসজি থেকে প্রতি বছর আয় করেন $70 মিলিয়ন। সাথে আছে নাইক, হ্যাভলটের মতো ব্র্যান্ড ডিল। বর্তমানে এমবাপ্পের মোট সম্পত্তির পরিমাণ $150 মিলিয়ন, যা বাংলাদেশি টাকায় 1700 কোটি টাকা। আরও অবাক হবেন, কারণ সে আগামী সবচেয়ে ধনী ফুটবলার হতে পারে। নাম্বার 8, জলাতান ইব্রাহিমোভিচ। যদিও তিনি 2023 সালে 5 জুন অবসর নেন, তবুও তার সম্পদের পরিমাণ আজও তাক লাগানোর মতো। জীবনে প্রতিটি মুহূর্তে নিজেকে নতুনভাবে প্রমাণ করেছে। তার মোট সম্পদের পরিমাণ $190 মিলিয়ন, যা বাংলাদেশি টাকায় 2200 কোটি টাকারও বেশি। একই সাথে বিজনেস, ফ্যাশন ব্র্যান্ড ও বিজ্ঞাপন থেকে মোটা অঙ্কে আয় করে থাকেন। নাম্বার 7, নেইমার জুনিয়র, যাকে বলা হয় স্টাইলিশ আইকন অফ ফুটবল। ব্রাজিলের ফুটবল প্রিন্সেস। বার্সেলোনা, পিএসজি, আল হিলাল, এখন সান্তোস, প্রতিটি ক্লাবে তিনি টাকা ছড়িয়ে দিয়েছেন। নেইমার এখন প্রতি বছর আয় করেছেন $80 মিলিয়ন বেশি। তার মোট সম্পদ $280 মিলিয়ন, যা বাংলাদেশি টাকায় 3200 কোটি টাকা। নাম্বার 6, ওয়ানি রনি। ম্যানচেস্টার ইউনাইটেড এবং ইংল্যান্ডের হয়ে খেলে এক বিশাল ক্যারিয়ার তৈরি করেছেন। তিনি এখন কোচ, মিডিয়া ও ইনভেস্টমেন্টে প্রচুর আয় করেছেন। তার মোট সম্পদ $170 মিলিয়ন, যা বাংলাদেশি টাকায় 2000 কোটি টাকা। নাম্বার 5, গ্যারেথ বেলে। গল্ফ খেলোয়াড় হিসেবে বেশি জনপ্রিয় এখন, তবে ফুটবল থেকে যা আয় করেছেন তাতে গল্ফ খেলেও আর ইনকাম করতে হবে না। তার মোট সম্পদ $145 মিলিয়ন, যা বাংলাদেশি টাকায় 1650 কোটি টাকা। নাম্বার 4, ডেভিড বেকহাম। ফুটবল ক্যারিয়ার শেষ হলেও ব্র্যান্ড ভ্যালু এখনও আকাশ ছোঁয়ার। বর্তমানে ইন্টার মায়ামির মালিকানার সাথে যুক্ত, অথচ আজও এডিডাস, H&M এর মতো ব্র্যান্ড থেকে আয় করেন। তার মোট সম্পদ $450 মিলিয়ন, অর্থাৎ 5200 কোটি টাকা। নাম্বার 3, লিওনেল মেসি। বলার অপেক্ষা রাখে না, মেসি শুধু ফুটবলার নয়, সম্পাদক, কিংবদন্তি। বর্তমানে ইন্টার মায়ামিতে খেলছেন। ক্লাব কন্ট্রাক্ট, এন্ডোর্সমেন্ট, মেসির নিজস্ব ব্র্যান্ড, সব মিলিয়ে মোট সম্পদ $600 মিলিয়ন, যা বাংলাদেশি টাকায় 7000 কোটি টাকা। নাম্বার 2, ক্রিস্টিয়ানো রোনালদো। এই নামটার সম্মুখে আর কোনো কথা চলে না। রোনালদো এখন আল নাসের ক্লাবে খেলে, সাথে নাইক, বাইন্যান্স, জ্যাকব অ্যান্ড কো অসংখ্য ব্র্যান্ডের সাথে যুক্ত। রোনালদোর মোট সম্পদ $900 মিলিয়ন, অর্থাৎ 10,500 কোটি টাকারও বেশি। নাম্বার 1, ফাইক বোলকিয়া। আপনি বিশ্বাস করবেন না, এই ফুটবলার মাঠে তেমন আলো ছড়াতে না পারলেও সম্পদের দিক দিয়ে সবাইকে হার মানিয়েছে। ব্রুনারি রাজ পরিবারের সদস্য হওয়ায় জন্মসূত্রে তিনি ধনী। তার মোট সম্পদ $20 বিলিয়ন, অর্থাৎ প্রায় 2.5 লক্ষ কোটি টাকা। বর্তমানে তিনি ফুটবলে ক্যারিয়ার গড়ার চেষ্টায় আছেন। তবে সম্পদের দিক দিয়ে রোনালদো মেসি থেকে বহুগুণ আগে, কিন্তু ফুটবলের দিক থেকে বলতে গেলে রোনালদো সবার উপরে। আজকের তালিকায় প্রমাণ করে ফুটবল মানে শুধু খেলা নয়, এটা একটা $1 বিলিয়ন ইন্ডাস্ট্রি। এই ফুটবল তারকারা তাদের পরিশ্রম, প্রতিভা এবং ব্র্যান্ড ভ্যালু দিয়ে বিশ্বজুড়ে কোটি কোটি টাকা আয় করেছেন। তবে একটা কথা মানতেই হবে, টাকা দিয়ে সুখ কেনা যায় না, তবে স্বপ্ন পূরণ করা যায়। আপনি যদি স্বপ্ন দেখেন, তাহলে আজই শুরু করুন। আপনার প্রতিভা, পরিশ্রম আর ধৈর্যই আপনাকে লক্ষ্যে পৌঁছে দেবে। জাস্ট লাইক মেসি, রোনালদো or even এমবাপ্পে, নেইমার, ইউ ডোন্ট নিড এ রয়্যাল ফ্যামিলি, ইউ নিড এ রয়্যাল মাইন্ডসেট। এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, কমেন্টে জানান আপনি কার ফ্যান, মেসি, নেইমার না রোনালদো। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ এরকম আরও ভিডিও আসছে খুব শীঘ্রই। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।